শ্বশুরবাড়িতে গিয়ে যেভাবে ব্লগ করব। বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করছি তোমরা অনেক ভালো নেই। আর আমি এই মাত্র শপিং করে ফিরলাম। আর দেখো আমি গেছিলাম, আর দেখো একটা জুতো কিনেছি। কেমন হয়েছে তোমরা কমেন্টে জানিও কিন্তু। বন্ধুরা, আমি আজকে আমার এই ব্লগে দেখাবো আমি সারাদিন বাড়িতে কি কি করি। যাই হোক, তোমরা দেখতে থাকো পুরো ব্লগটা। কি কাজ করি জানো? কি বাড়িতে কাজ করি। ব্লগটা স্টার্ট করা যাক, আর তোমরা দেখতে থাকো আমি বাড়িতে কি কি কাজ করি। চলো লেটস গো। বৌমা, এইসব ফোন টোন রাখো দেখি। ঝাল ঝাল করে কষা কষা করে একটু শুকটি মাছের তরকারি করো। আজ ওইটা দিয়ে ভাত খামু। হ্যালো গাইস, দেখো শাশুড়ি মা এইমাত্র আমাকে হাত মেরে বললো যে ঝাল ঝাল করে আমি যেন একটু শুকটি মাছের তরকারি করি। তো চলো আমার নতুন রেসিপি, একটা রেসিপি বানাবো যে আমি রান্না করবো। তোমাদের গাল থেকে ঝরে পড়বে লাল লাল, পড়বে টপ টপ করে। রেসিপিটির নাম হচ্ছে শাশুড়ি শুকটি মাছের ভর্তা। তো লেটস গো, দেখতে থাকো তোমরা। মুখটা একটু ঠিক করেন, এই ব্লগের মধ্যে তো একটু ভালো করে হেসে কথাও বলতে পারেন নাকি? তোমার ওই বলা তুমি করো। আমার সাথে ব্লগ করলে আপনাকে 1000 টাকা দিব, আর না করলে মিস করবেন। এবার দেখুন আপনি ভেবে চিনতে কোনটা করবেন। দেবে? ঠিক আছে, বলো কি বলতে হবে। তেমন কিছুই না, ছেলের বউ মানে আমার একটু বেশি বেশি করে এই ব্লগের মাধ্যমে একটু সুনাম করবেন, ঠিক আছে? বেশি কিছু, ঠিক আছে আমি আগে একটু বলে নিই ব্লগেতে, ঠিক আছে? তো দেখো বন্ধুরা, অনেকে বলে যে শাশুড়ি নাকি নিজের মায়ের, বাট আমার শাশুড়ির মতন কিন্তু একটা শাশুড়িও হয় না। শাশুড়ি কিন্তু আমার মায়ের মতন, এমনকি আমার মায়ের থেকেও বেশি করে। আমি তো কখনো কখনো ভুলেই যাই যে ইনি আমার মা নাকি শাশুড়ি। আসলে সত্যি কথা বলতে কি, এরকম শাশুড়ি পেতে না ভাগ্য লাগে। আর আমি ভাগ্য করে এরকম একটা শাশুড়ি পেয়েছি। তো দেখো বন্ধুরা, এই যে আমার পেছনে দাঁড়িয়ে আছে, ইনি হচ্ছে আমার শাশুড়ি মা। তো এখন শোনেন মা, ক্যামেরা চালালে আপনি বলবেন যে এরকম ছেলের বউ পেতে ভাগ্য লাগে। আর এটার সাথে কিন্তু আপনি অবশ্যই বলবেন যে এরকম ছেলের বউ যেন প্রত্যেকের ঘরে ঘরে হয়। ঠিক আছে, এইটুকু বললেই হবে। এবার কিন্তু আমি ক্যামেরা স্টার্ট করব। হ্যাঁ, এবার বলুন বলুন, এবার শুরু করুন। স্টার্ট করলাম। তোমার মতো ছেলের বউ যেন ঘরে ঘরে হয়। হ্যাঁ, এবার বলবেন যে এইরকম ছেলের বউকে যেন প্রত্যেক শাশুড়ি ভালোবাসে, আর না হলে কপালে দুঃখ আছে। ঠিক আছে, এইটুকু বলুন। নিন নিন, স্টার্ট। আমি পারবো না তোমার এইসব বলতে। 500 টাকা দেবো না কিন্তু মুখের এরকম আপ করলে। নিন, ভালো মুখে হাসি মুখে আমার নামে একটু সুনাম করুন, ঠিক আছে? নিন, শুরু করুন। আমি খুব খুশি আমার এরকম একটা বলক বউ আছে। বলগার বলক বলাগার বউ, ওই হলো বলাগার বউ। আর হ্যাঁ বন্ধুরা, আমার একটা ছোট্ট টিপস, আপনাদের যদি ছেলে বউদের অসহ্য লাগে তাহলে খুব তাড়াতাড়ি হচ্ছে যে বৃদ্ধাশ্রমে যেতে পারেন। কি, তোমরা আমাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেবে নাকি? হ্যাঁ, বেশি কথা বললে পাঠিয়েই দিমু। আমার 500 টাকাটা এবার ছাড় দেখি, দাও 500 টাকাটা। হ্যাঁ হ্যাঁ দিচ্ছি। কখন দিবা বলো? বলতে পারবো না। তোমার মতন এরকম বদমাইশ শয়তানের মেয়ে যেন জীবনে না কারো ঘরে ঘরে বউ হয়। আমিও ভাবিনি এরকম একটা ফালতু শাশুড়ি পাবো। তো
হ্যালো বন্ধুরা, তোমরা অনেক দিন থেকে কমেন্ট করছিলে যে তোমার হাজবেন্ডকে দেখাও, তোমার হাজবেন্ডকে দেখাও। তো ফাইনালি আজকে আমার হাজবেন্ডকে দেখামু। চলো লেটস গো। তো গাইস, আমার বর এখনো ঘুমাচ্ছে। এই যে দেখো, সোনা ঘুম থেকে উঠে ব্লগ করব। আমার হাজবেন্ডের সঙ্গে চলো একটু কথা বলা যাক। তো সোনা, বলো তো আমি তোমার কে হই? কে আবার শত্রু? না মানে ওয়াইফ। শাশুড়ি মা, বলছি যে আমি কিন্তু এখন লাইভে আসছি, আর আপনি কিন্তু বাড়িতে আওয়াজ টাওয়াজ করবেন না। আর হ্যাঁ, আমাকে এখন ডাকবেনও না, ঠিক আছে? আমি এখন লাইভে আসবো, 1 ঘন্টা আমাকে ডাকবেন না, আপনি কিন্তু কোনো আওয়াজ করবেন না, ঠিক আছে? আমি গেলাম লাইভে। তো বন্ধুরা, আমি আবার লাইভে চলে এলাম। তোমরা সবাই যারা অনলাইনে আছো একটু জয়েন করো আর কমেন্ট করো ভালো ভালো। তো এখানে দেখতে পাচ্ছি আমাকে মধুমিতা কমেন্ট করছি, দিদিভাই গুড ইভিনিং। হ্যাঁ হ্যাঁ, গুড ইভিনিং গুড ইভিনিং। প্রিয়া কমেন্ট করেছে হাই দিদি ভাই, হাই হাই। রাহুল কমেন্ট করেছে হ্যালো হ্যালো। এই যে মহারানীর বলার বৌমা, গ্যাসে দুধ বসিয়ে সেটা তোমার বাবা এসে নামাবে। আমার ওই লাইভের কাটায় আগুন দিই। আপনিও তো দেখে রেখে পাচ্ছেন। হ্যাঁ, আপনি তো কোনো কাজ করেন না, শুধু গিলেই যান। 1 কিলো দুধ আমার সবটা শেষ করে দিল। ওই 1 কিলো দুধ যদি না তুমি ফিরিয়ে আনতে পারছো না, আজকে তোমার একদিন আমার লাইফের কাটায় আগুন দিই। ফালতু মেয়েকে কি দেখে যে আমার বাবু বিয়ে করে এনেছে তা কে জানে। কি দেখে আবার বিয়ে করে আনবে? আমার মুখ দেখে, এই সুন্দর মুখটা দেখে বিয়ে করে এনেছে আপনার পলা। হ্যালো গাইস, লাইফটা একটু ডিসমিস হয়ে গেল। হ্যাঁ, তোমরা কি ভাবছো যে শাশুড়ি বাবা ঝগড়া করছি? না না, একদম না। আমরা তো একটু ওই যে শাশুড়ি বাবা কমেডি ভিডিও শুট করছিলাম। তো গাইস, ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা, পরে আবার কথা হবে।